আমি এখন আছি মায়াজে। এই মায়াজটা হচ্ছে শান্তিনিকেতনের একটা রিসোর্ট। আমি তো আগে রুম ট্যুর দিয়ে দিয়েছি, তো আপনারা যারা রুম ট্যুরটা দেখেননি তাদের জন্য আমি ওই উপরে আই লেখা যে ইয়েটা লোগোটা, সেইখানে আমি রুম ট্যুরের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়াও ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো রুম ট্যুরের ভিডিওর লিঙ্ক। তো এইটা হচ্ছে খাওয়ার ভিডিও। মায়াজে খাওয়ার কীরকম সেইটা আমি দেখাচ্ছি। তো আজকে আমাদের থার্ড ডে এখানে, ঠিক আছে। আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি, ঘরেই লাঞ্চটা করছি, যদিও এদের রেস্টুরেন্ট একখানা আছে এবং সেটা বেশ ভালো, খুব ভালোই খাওয়ার ব্যবস্থা আছে। আমরা প্রথম দিন ওইখানেই খেয়েছিলাম। আচ্ছা, এদের রুম সার্ভিস আছে। এদের রেস্টুরেন্ট মোটামুটি খোলা থাকে রাতের বেলায় 10:30 অবধি। না, অর্ডারটা 10:30 অবধি, আর রেস্টুরেন্ট খোলা থাকে 11টা অবধি। তো আপনারা তার মধ্যে রাতের বেলার খাবারেরও অর্ডার দিয়ে দিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটু আগে খাবারের অর্ডারটা দিতে হয়। শান্তিনিকেতন তো একটু গ্রাম সাইডে, তো ওদের অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম লাগে। সেই জন্য ধরুন আপনি ব্রেকফাস্ট করার পরে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলেন, বা বিকেলবেলা স্ন্যাক্স যা খেলেন, তারপরে ডিনারের অর্ডারটা দিয়ে দিলেন। খাওয়ার এখানে ইজ আ বিট অন দ্য প্রাইসিয়ার সাইড, বাট খাবারের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, ইটস অ্যামেজিং। আচ্ছা, আগে দেখে নিই আজকে লাঞ্চে কি কি দিয়েছে। তো আজকে লাঞ্চে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে নিরামিষ থালি নিয়েছি, তার সাথে ফিশ কারি নিয়েছি, কাতলা মাছের কারি নিয়েছি। আসলে দেখে নিই আগে নিরামিষ থালিতে কি কি দিয়েছে। নিরামিষ থালিতে এইখানে আছে রাইস, সাথে লেবু, লঙ্কা, নুন। তার সাথে আছে এখানে ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এইখানে আছে হচ্ছে পটল আলুর তরকারি, পাঁপড় ভাজা, এইটা হচ্ছে ফিশ কারি। এইটা 1 প্লেট ফিশ কারি, 1 প্লেট ফিশ কারিতে 2 পিস মাছ থাকে। আর এখানে আছে হচ্ছে এইটা পসিবলি আনারসের প্লাস্টিক চাটনি, বা পেঁপেরও হতে পারে, আই এম নট শিওর, খেয়ে দেখতে হবে। তো এই ফিশ কারিটা ছাড়া বাদ বাকি যা কিছু, এই সবকটাই হচ্ছে এই নিরামিষ থালির পার্ট। গতকাল আমরা দুপুরবেলা যখন খেয়েছি, আমরা তখন ওই নিরামিষ থালি নিয়েছিলাম এবং ফিশ কারি নিয়েছিলাম। আচ্ছা, তখন কিন্তু এই বেগুন ভাজাটা ছিল না, তখন একটা শাক দিয়েছিল, ভেতরে ছোট ছোট বড়ি দেওয়া, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। কি শাক সেটা আমি ওদের জিজ্ঞেস করে আপনাদের বলবো, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, তাহলে খাবারটা শুরু করি, তারপর খেতে খেতে কথা বলছি। এখানে আমি একটু ডাল নিয়ে নেব, এবং জিনিসগুলো প্রত্যেক কটা খাবারই শুধু ফ্রেশ বলে নয়, বেশ গরম। এখানে একটু ঝুরি আলু ভাজা নিয়ে নেব। জাস্ট ফাটাফাটি। এটা ডালটায় একটা ইউনিক টেস্ট আছে, পসিবিলি ওরা ডালে রাঁধুনি ফোড়ন দেয়, সেই জন্য একটা ইউনিক ফ্লেভার আছে ডালটাতে, জাস্ট অসাধারণ। বেগুন ভাজাটা দেখুন, তেল খুব কম বেগুন ভাজাটায়, তেল একদম চপচপ করছে না, বেশ ভালো মতো ভাজা হয়েছে। খুব সুন্দর। গতকাল রাতে আমরা, আচ্ছা, রাতের বেলায় এদের থালিগুলো পাওয়া যায় না, রাতের বেলায় আপনাকে আলাকাটে অর্ডার করতে হবে। দিনের বেলাতে আলাকাটে অর্ডার করতে পারেন, বাট রাতের বেলায় ম্যান্ডেটরিলি আপনাকে আলাকাটেই অর্ডার করতে হবে। তো কালকে রাতে আমরা আনিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, স্পেশাল ড্রাই চিলি চিকেন, পরোটা, তাওয়া পরাঠা যেটা, এদের লাচ্ছা পরাঠাও আছে আই গেস,
আর তার সাথে হচ্ছে সানি সাইড আপস। সানি সাইড আপস ইউজুয়ালি ও মেনুতে থাকে না ডিনারে, ওটা শুধুই ব্রেকফাস্টে পাওয়া যায়, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে ওরা করে দিয়েছিল। পরোটাটা একদম ঘরোয়া পরোটা যেরকম আমাদের হয় 3 কোনা পরোটা, সেই রকম বেশ নরম হয়েছিল, খুব একটা তেল ছিল না। সানি সাইড আপসগুলো ভালোই করেছিল, এবং তার সাথে ফ্রাইড রাইসটা ওয়াজ অসাধারণ। চিলি চিকেনটাও খুব সুন্দর করেছিল, মানে ড্রাই চিলি চিকেন বলতে যেটা বোঝায় সেটাই ঠিক করেছিল ওরা। এটা তো গেল গতকালের কথা। তার আগের দিন আমরা নিয়েছিলাম হচ্ছে লুচি আর মাটন কষা, আর বাবা নিয়েছিল হচ্ছে লুচি আর চিকেন কষা। তো মাটন কষাটা তো নিয়ে কিছু বলার নেই, মাটন কষাটা তো জাস্ট অসাধারণ ছিল, এবং আমরা বলে দিয়েছিলাম যে মাটনটাকে একটু বেশি নরম করতে। যেহেতু মা বাবা খাবে, খুব সুন্দর নরম হয়েছিল মাটনটা, যেমন আমরা বিরিয়ানিতে দেখি যে 2 আঙুল দিয়ে টিপলেই মাটন হাত থেকে ছেড়ে বেরিয়ে আসছে, সেই রকম প্রায় বড় বড় মাঝারি সাইজের 4-5 পিস মাটন দিয়েছিল। টেস্ট ওয়াজ অ্যামেজিং। আর লুচিটা অবশ্য অগেন, লুচিটা ওদের মেনুতে ডিনারে নেই, ওটা শুধু ব্রেকফাস্টেই পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলাম ওরা আমাদের ডিনারেই করে দিয়েছিল। ডাল, ঝুরি আলু ভাজা আর বেগুন পোড়াটা তো খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজাটা। এবারে এই আলু পটলের তরকারিটা নিয়ে দেখি। দেখুন, বেশ অনেকটাই আলু পটলের তরকারি দিয়েছে। কালকেও আলু পটলের তরকারি ছিল, বেশ ভালো করেছিল। আচ্ছা, বলে রাখা ভালো, এখানে রাইস আর ডাল এই দুটো আনলিমিটেড, মানে আপনি চাইলে আরও নিতে পারেন, এবং এই চাওয়াটা আপনি ঘর থেকেও চাইতে পারেন। কিছুই না, জাস্ট ওদের একটা ফোন করে দেওয়া, ফোন করে দিলে ওরা এক্সট্রা ডাল আর রাইস এসে দিয়ে যাবে। বাট ইউজুয়ালি ওরা যে কোয়ান্টিটিতে দিচ্ছে তাতে নিতে হচ্ছে না। দারুণ, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, জাস্ট অসাধারণ করেছে পটল আর আলুর তরকারিটা। পটলটা খুব সুন্দর ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে। আপনারা যারা স্পাইসি খাবার খেতে ভালোবাসেন, খুব ভালো লাগবে আপনাদের। এইবারে মাছের পালা। এই মাছ একটা তুলে নিলাম। এদের মাছের ঝোলটা অসাধারণ হয়। প্রথম দিন এসে আমরা মাছের ঝোলই নিয়েছিলাম এবং জাস্ট ফাটাফাটি হয়েছিল। দারুণ। মাছের পিসটা দেখুন, বেশ বড় এবং মাছটা খুব ফ্রেশ। তাছাড়া এইরকম আরেকখানা পিস মাছ আছে, এটা হচ্ছে পেটি, এটা হচ্ছে গাদা।
আর আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম পেটি দিতে, কারণ ভিডিও করার সময় গাদার মাছের কাঁটা বাছতে গেলে অসুবিধা, তাই আমি বলে দিয়েছিলাম পেটি দিতে, তো ওরা পেটি দিয়েছে। জাস্ট অসাধারণ। এদের এখানে বিভিন্ন ধরনেরই মাছ পাওয়া যায়, যেরকম এরা চিংড়ির মালাইকারি খুব ভালো করে, তাছাড়াও পার্শে পাবদা সবই আছে এখানে। আপনারা যারা খেতে ভালোবাসেন তারা এখানে ডেফিনেটলি আসবেন, তবে খেতে ভালোবেসে এখানে এসে মাটনটা কিন্তু মেনলি খাবেন। আচ্ছা, ব্রেকফাস্ট এখানে বাফে নেই, আলাকার্ট ব্রেকফাস্টে। তো আমরা করছিলাম কি, ব্রেকফাস্টে ওই পুরি সবজি, যেটাতে এক প্লেটে 4টে পুরি থাকে, আর ওই সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি বললে ভুল হবে, এটাতে ঝোলটা একটু বেশি, তরকারিটা খুব সুন্দর করে। এবং পুরি বলতে ওই লুচি টাইপেরই, আমরা যেমন লুচি খাই সেই রকমই, ময়দার লুচি। এটা তো পশ্চিমবাংলার মধ্যে। তার সাথে সানি সাইড আপস। ও একটা কথা আপনাদের বলা তো হয়নি, সেটা হচ্ছে এই মায়াজটা এদের সাথে কফি ডের একখানা টাই আপ আছে। তো আপনারা যদি এখানে চা বা কফি খান, ওখানে মানে আপনি কফি ডেরই চা বা কফি পাবেন। তো আমরা যখন এখানে সকালবেলায় বা ব্রেকফাস্টের সময় বা বিকালবেলায় স্ন্যাক্স খাওয়ার সময় চা অর্ডার দিয়েছি, আমরা দুধ চা খাই, তো কফি ডের স্যামটি দুধ দিয়ে সাথে চিনি দিয়ে ওরা দিয়েছিল, টি ব্যাগ দেওয়া, জাস্ট ফাটাফাটি খেতে। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে কেমন হবে না হবে, বাট জাস্ট অসাধারণ খেতে। তাছাড়াও এখানে হুক্কার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে হুক্কা খেতে পারেন। এবং এখানে মকটেলেরও ব্যবস্থা আছে, মকটেল, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক সবই এদের এখানে রাখা আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তবে বলে রাখা ভালো, এইটা কিন্তু প্রপার শান্তিনিকেতনে নয়, এটা রূপপুরে, শান্তিনিকেতনের কাছেই। মানে রূপপুর শুনে ঘাবড়ে যাবেন না, কারণ ইট উইল নট মেক আ ডিফারেন্স। আপনারা কিছু বুঝতে পারবেন না সেরকম, কারণ এখান থেকে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো আলাদা ব্যাপার, আর যদি গাড়ি নাও আনেন, এখান থেকে টোটো, অটো এরা সবই ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। প্লাস এখানে বাইক রেন্টালে পাওয়া যায়, যেটা আমি বলেছিলাম রুম ট্যুর দেওয়ার সময়। বাইক মানে বাইসাইকেল, সেটাও আপনারা নিতে পারেন অ্যাট ইউর ওন রিস্ক। কিন্তু এখানে চারিদিকে গ্রাম, পরিবেশটা খুব সুন্দর, প্লাস এদের ব্যবহার, আতিথেয়তা বলুন, খুব ভালো। খাওয়া তো মোটামুটি হয়ে এলো। কাতলা মাছের এই চর্বি না খেলে আর কি খেলাম। পাঁপড়টা
ভাজা পাঁপড়, শাঁখা না। বেশ ভালো কথা। এতক্ষণ ছিল কি কি পাঁপড় আমি যাই না, কিন্তু নিয়ে যাইনি। গতকাল রাতে ডেজার্ট হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে পায়েস। আমরা যেমন বাঙালি বাড়িতে পায়েস হয় ঠিক সেই রকম, জাস্ট অসাধারণ। এবং পায়েসটা গরম নয়, একদম ঠান্ডা পায়েস, যেরকম খেতে ভাল লাগে, জাস্ট ফাটাফাটি ছিল। প্রথম দিন আমরা যখন এসছি, এসে তো আমরা এই থালি নিয়েছি। সেদিনকে এই থালির সাথে ডেজার্ট হিসেবে আজকে যেমন রসগোল্লা দিয়েছে, সেদিনকে পায়েস দিয়েছিল। এক টেস্ট, জাস্ট দারুণ খেতে। এবার আমি এটা খেয়ে দেখি। ওটা পেঁপেই মনে হচ্ছে, পেঁপে প্লাস্টিক চাটনি। খুব বেশি মিষ্টি না, মিষ্টিতে মুখ মরে যাচ্ছে সেরকম না, বেশ ভালো খেতে। একটা রসগোল্লা নিই। রসগোল্লাটা গরম রসগোল্লা একদম। যাই হোক, আর কি কি খেলাম সেটা জানবার জন্য আপনাদের ইনস্টাগ্রামে আমার ফলো করতে হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে সব ছবি থাকবে, আপনারা দেখবেন, নিজেরাই দেখবেন। এখানকার খাবার নিয়ে কিচ্ছু বলার নেই। এখানে প্রচুর বড় বড় ফুড ব্লগাররা এসছে, তারাও খেয়েছে, খেয়ে আনন্দ পেয়েছে। আমি নিজে এসেছি, জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই এদের খাবার নিয়ে। আপনারা এখানে এসে খাবেন, খেয়ে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখন আসি তাহলে, টাটা।